তোলপাড়ে গিয়েছে। এমত অবস্থার ভিতরে কে যেন আওয়াজ দিতেছে, মুসলমানদের নবী আর দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই, আর দুনিয়ার জিন্দেগির মধ্যে নাই। ওরে দুনিয়ার জিন্দেগির মুসলমান, তোরা আজ থেকে ইতিম হয়ে গেলি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা কানের ভিতরে আসার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে করে, বিবি লুঙ্গি দে, গামছা দে, আর থাকবো না। বিবি ডাক দিয়ে করে, হানজালা আপনার তো ফরজ গোসল হয়েছে, গোসল না করে কোথায় যাইবেন? হানজালা ডাক দিয়ে করে, বিবি লুঙ্গি দে, গামছা দে, তাড়াতাড়ি জঙ্গে উহুদের ময়দানে যাওয়া লাগবে। আমার পয়গম্বর ওই জঙ্গে উহুদের ভিতরে শহীদ হয়ে গিয়েছে, আমি হানজালা বাসার মধ্যে থাকতে পারবো না। বিবি ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী, বাসর রাত্রিতে আপনাকে এক নজর দেখিয়াছি, আবার যদি পিছন দিকে একটু ঘুরিয়ে তাকান তাহলে হয়তো আপনাকে দেখতে পারবো, জান্নাতের ময়দানে আপনাকে চিনতে পারবো। হযরত হানজালাকে বলার পর হানজালা বিবিকে ডাক দিয়ে কয়, প্রাণের বিবি, ওই জঙ্গে উহুদের ময়দানে যাবার পর আমি যদি ফিরিয়ে আসি নয়ন ভরিয়া তুই বিবি আমাকে দেখবি, আর যদি ফিরিয়ে না আসি নবীর মহব্বতে যদি শহীদ হইয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুই বিবির সাথে জান্নাতের ভিতরে আমাকে সাক্ষাৎ করিয়া দিবি। ওরে দুনিয়ার জিন্দেগির মুসলমান, জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বরের তান্দান মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী ধরিয়া উঁচু একটা জায়গার ভিতরে বসেন, একটা পাথরের পাথরের উপর বসান। বসানোর উপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ শেষে, ও সাহাবায়ে কেরাম, এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবী শহীদ হয়ে গিয়েছে সেই সাহাবীদেরকে তোমরা গোসল ব্যতীতই দাফন করিয়া ফেলো। এই কথা বলার পর সাহাবায়ে কেরামরা খুঁজতেছে কোন কোন সাহাবী শাহাদাত বরণ করিয়াছে। এমত অবস্থার ভিতরে কে যেন এক ময়দান থেকে আওয়াজ দিতেছে, একটা মহিলা মুখে কাপড় দিয়ে বলতেছে, ও মায়ার পয়গম্বর, সকল সাহাবীকে আপনি গোসল ছাড়াই দাফন করিয়া ফেলবেন, কিন্তু আমার হানজালাকে গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মহিলা তুমি আবার কে? সে বলল, আমি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূ। কি নব স্ত্রী। ও আল্লাহর পয়গম্বর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল করায়া তারপরে দাফন করিয়া ফেলবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এই ময়দানের ভিতরে খুঁজিয়া দেখো হযরত হানজালা কোথায়। এ দুনিয়ার জিন্দেগির মুসলমান, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করার কারণে আমার আল্লাহ বান্দা বান্দীদের সম্মানটা কেমন উঁচু বানাইয়া দেয়। আল্লাহর রাসূলের সুন্নাহকে মহব্বত করার কারণে আমার আল্লাহ বান্দা বান্দীদের সম্মানটা কোথায় তুলিয়া দেন। দেখেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মহব্বতের কারণে জঙ্গে উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হানজালার লাশটা খুঁজিয়া বের করতে থাকো। হানজালার লাশটা খুঁজিয়ে বের করা হলো। এরপরে গোসল দেওয়ার জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা যখন গোসলখানায় নিয়ে যাইবে, এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার হানজালার গোসল দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো পানি দ্বারা হবে না। আমি আল্লাহ জান্নাতের বাগানে জান্নাতি পানি দিয়া হযরত হানজালার গোসল দিয়া দিয়েছি। সাহাবায়ে কেরামরা যায় হযরত হানজালার মুখের কাপড়টা সরায়া দেখে সবে মাত্র টপ টপ করিয়া পানি পড়তেছে। ও দুনিয়ার জিন্দেগির মুসলমান, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ যদি জিন্দা করতে পারো, আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগির ভিতরে হানজালার মতো তোমার আমার সম্মানটা উঁচু বানাইয়া দিবে। আপনার আমার সম্মানটাও কি বানাইয়া দিবেন? উঁচু বানাইয়া দিবেন। এ দুনিয়ার জিন্দেগির মুসলমান, যদি একটা সুন্নাহ জিন্দা করতে পারি, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া করে, দুনিয়ার জিন্দেগির মানুষ একটা সুন্নাহ জিন্দা করার কারণে আমার আল্লাহ ৭০টা উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামার ভিতরে লেখায়া দেয়। কত দয়ার প্রভু আমার,
সন্তানাদি নাই যে তাহার, কত দয়ার প্রভু আমার, সন্তানাদি নাই যে তাহার, কেমন দয়া করেন তিনি বান্দার রোজে লাগিয়া, কেমন দয়া করেন তিনি বান্দার রোজে লাগিয়া। প্রভুবিন পড়ো তোমরা কার ইবাদত লুটাইয়া, প্রভুবিন পড়ো তোমরা কার ইবাদত লুটাইয়া। ও দুনিয়ার জিন্দেগির মুসলমান, এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করা লাগবে। আর আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার উপর খুশি হইয়া যাইবে। আর পৃথিবীর জমিনের ভিতরে যদি আমার মালিক আমার উপর খুশি হইয়া যায়, আর কোনো টেনশন থাকবে না। ও দুনিয়ার জিন্দেগির মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, ও কলেজের টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, মনোযোগ সহকারে শুনবা। এই দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু দেখতেছো সব কিছু তোমাকে আমাকে ধোঁকা দিতেছে। আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, ওই আপনজন স্ত্রীরাও ডাক দিয়া বলবে আজকে অমুক আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। আমার টাকার কিনা, আমার টাকার খাট, সেই খাট থেকে আমাকে শেষরায় শেষরায় বাড়ির উঠোনের মধ্যে নিয়ে আসবে। আবার কিছু সংখ্যক আপনজন ডাক দিয়া বলবে বাঁশ থেকে কাঠ, ওই ঝোপ থেকে কাঁচা বাঁশ কাটো, আবার কোনো জায়গার মধ্যে তার জন্য কবর করো।